হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 8টা, আর আমরা বেরিয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। দেখা যাক ওখানে গিয়ে কতটা কি হয়, কোথায় কতটা ঘুরতে পারে। যদিও পুরো রাস্তাতে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, তারপরে একবারই পুরুলিয়া পৌঁছে গিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কখন কার সাথে কীভাবে দেখা হয়ে যায় বলা খুব মুশকিল, তো তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। চলো, তোমাদের দেখালাম আমার কাকিমণির বাপের বাড়ি। আমরা এখানেই এসেছি, একদম মানে কাছাকাছি। আমি ঠিক জানতাম না লোকেশনটা কোন জায়গাটায়। আর মাকে ফোন করাতে মা বললে যে ওখানেই থাকে কাকিমণি, মানে মা থাকে ওখানে, দিদুন থাকে আমাদের। তো দিদুন আবার কাকিমণির কাছ থেকে আমার ফোন নাম্বারটা নিয়েছিল। হ্যাঁ, তো দিদুন আবার তারপর আমাকে ফোন করে বললো চলে এখানেই আছিস। তারপরে আমি লোকেশনটা অন করে দেখলাম যে আমরা একদম ওখানে কাছেই আছি, মানে নিচটাতেই দাঁড়িয়ে আছি। তো তারপরে এলাম, তো দিদুন ভীষণ খুশি, খুব ভালো লাগলো। আমি অনেক ছোটোবেলায় এসেছি, যখন আমার ওই বোন মানে আমার কাকার মেয়ে যখন হয়েছিল, সেটা অনেক বছর আগেকার কথাই বলছি, তখন এসেছিলাম। তখন আমি খুবই ছোটো, 4-5 বছর বয়স ছিল। কিন্তু তবুও আমার মনে আছে, মানে সব মনে আছে। এই গ্রিলটার কথা মনে আছে, এখানে রান্না করছিল দিদুন, মনে আছে এই জায়গাটাতে। তো তারপরে এই গ্রিলটা আমি বারবার খুলতে যাচ্ছিলাম, তখন আমি খুব ছোটো ছিলাম। দিদুন বলছে তোর মনে আছে? আমার সব মনে আছে। এই গ্রিলটা আমি খুলতে যাচ্ছিলাম, তো তার জন্য তালা দিয়ে দিয়েছিল গ্রিলে। আর খুব ভালো লাগছে অনেকদিন পরে এসে, মানে কোথায় কখন কার সাথে কীভাবে দেখা হয়ে যায় বলা খুব মুশকিল। আর আজকের ভিডিওটা আমি জানি সব থেকে দেখে বেশি কাকিমণি খুশি হবে। আর আমি আজকের ব্লগটা ঠিক কী নিয়ে শুরু করব আমি নিজেও জানতাম না। ব্লগটা এতটা সুন্দর হয়ে যাবে। খুব ভালো লাগছে, আর খুব ভালো লাগছে। অনেক ছোটোবেলায় দেখেছি। আমি এসেছি শুনে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছে যে চলাই। আমি ঢুকবো কি তার আগেই দেখছি এদিকে নিচে নামছে আমাদেরকে নিতে আসার জন্য। আর এখন জানো কোথায় তোমায় দেখালাম না, দিদুন গেছে, বলছে আমি আমার জামাইকে নিয়ে মিষ্টি কিনতে যাব। তাই আমাকে ঘরে রেখে গেল, দুজনে মিলে গেছে মিষ্টি কিনতে। এই দেখো মিষ্টি কেনা ওদের হয়ে গেছে, ওরা বাড়িও এসে গেছে। সামনেই দোকান ছিল, দিদুন আর কৃষ দুজন গেছিলো, গিয়ে মিষ্টি কিনে নিয়ে এলো। তারপর ওখানে দিদুনের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, কাকিমণিকে ভিডিও কল করে দেখালাম। তারপরে ওই মিষ্টি খেলাম আর কি। তারপরে আমাদেরকে আবার বেরোতে হবে, আমরা একটু ঘুরবো, তো তার জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছিলাম। হঠাৎ করেই তো যাওয়া, তাই বেশিক্ষণ থাকা হয়নি। আর এটা হচ্ছে দেখো জগদ্ধাত্রী মন্দির, মানে কাকিমণিদের বাপের বাড়ির যে পুজোটা হয় জগদ্ধাত্রী, সেই মন্দির। ওই যে মায়ের মূর্তিটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। দিদুন বলছে আমার বেশ পোষালো না, তোরা এইটুকু টাইমে থাকলি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো অনেকদিন পর দিদি। বেশ গরম লাগছে, তো গরম লাগছে, সোয়েটার খোলা আছে। আর চলো তারপরে যা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার। হ্যাঁ গো, এতটাই গরম লাগছিল না, একদম মনে হচ্ছিলো যেন গ্রীষ্মকাল। আর এটা হচ্ছে পুরুলিয়ার সাহেববাঁধ। তোমরা অনেকেই হয়তো জানো, যারা পুরুলিয়া থেকে দেখছো, পুরুলিয়ার আশেপাশে থেকে দেখছো, কমেন্ট করে জানিও কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করে দিও সবাই। তো চলো ঘুরি একটু। তো কোথায় আর যাবো, সাহেববাঁধের এখানটাতে একটু বসেছিলাম, চারিদিকটা দেখছিলাম। আর আমি এসেছি অনেক ছোটোবেলায় বলেইছিলাম, তখন আমার অতটা মনে নেই। মা বলছিল মা সব ঘুরেছে, কাকিমণি ঘুরিয়েছে, কিন্তু আমার অতটাও মনে নেই। তারপর আমরা একটা সুন্দর জায়গা দেখে দুজন বসেছিলাম, বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে না সাদা সাদা, ওগুলো কিন্তু শুকনো পাতা নয়, মানে কচুরিপানার মধ্যে কিন্তু অনেক পাখি বসেছিল। তার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক মিউজিক শুনতে পাচ্ছ, সেগুলো হচ্ছে সরস্বতী পুজোর মিউজিক, একটু স্কিপ করে যেও। তো তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম হচ্ছে লাঞ্চ করবো এবার। তো সামনে একটা হোটেলে আপনার মানে পুরুলিয়া থেকে বেরিয়ে গেছিলাম, তারপর ওখানে লাঞ্চ করলাম। আমি একটা ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চিকেন কষা। ওরা খেয়েছিল তন্দুরি রুটি আর চিলি চিকেন। ভালোই করেছিল চিলি চিকেন তন্দুরি রুটিটা, বাট ভেজ থালিটা আমার অতটা ভালো লাগেনি, খুব ঝাল ছিল। আমরা এবার কোথায় যাবো? আমরা এরপর যাবো মৌতর কালীবাড়ি। আচ্ছা, সেখানে গিয়ে যদি পুজো দেওয়া সম্ভব হয় পুজো দেবো, নাহলে স্নান করে বাড়ি ফিরবো, নাহলে স্নান করে বাড়ি ফিরবো, ঠাকুরের প্রণাম করে বেরিয়ে যাবো। হ্যাঁ, ঠাকুরের প্রণাম করবো। আর মৌতর কালীবাড়ি অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা আমাদের, এর তো অনেক বেশি, আমারও খুব। তো অর্পদা বললো যে চল আমরা এবার মায়ের মন্দির পৌঁছে গেলাম। আর সামনে অনেক দোকান থাকে, যেমন মন্দিরের সামনে থাকে। এসে গেছি মৌতর কালীবাড়ি, জানি না এখন খোলা আছে না বন্ধ আছে।
ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম অনুভূতি। মন্দির বিকেল 5টা পর হলো। এই মায়ের মুখ দেখাচ্ছে তো। না এইটা ওইটা তো মনে হচ্ছে পাঠা বলি হয়, এটা তো পাঠা বলি হয়, এখানে মোষ বলি হয়। আর এই যে পুরো রক্ত একদম এগুলো, আর ওখানেও হচ্ছে পাঠা বলি হয়। একটু আগে মনে পাঠা বলি হয়েছে, গন্ধটা উঠছে রক্ত। মন্দির থেকে বেরিয়ে গেলাম, আমরা যাব হচ্ছে এরপর আরও একটা মন্দিরে। তো ওখানে গিয়ে আর ভিডিও করবো না, কেন করবো না সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো তার আগে রাস্তাটা দেখো এতটাই সুন্দর লাগছিলো, আমি প্রচুর ভিডিও করেছিলাম, তবে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। পুরুলিয়ায় সবথেকে ভালো কি পাওয়া যায় বলো তো? এই সময়টাতে গেলে পরে, এই শীতের সময় গেলে পরে পাওয়া যায় হচ্ছে খেজুরের গুড়, একদম টাটকা খুব সুন্দর পাওয়া যায়। কিন্তু এখন যদিও শীতের একদম শেষের দিকে, তো গিয়ে পরে খেজুর গুড়টা নিতেই হবে, তাই একটা মানে দোকানের কাছে ঢুকলাম, কিন্তু ওখানের গুড়টা আমার ঠিকঠাক লাগেনি, তার জন্য আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে পড়েছিল একটা পাহাড়, তবে ওইটা কী পাহাড় ঠিক জানি না, অনেক দূর থেকেই দেখা যাচ্ছিলো, তারপর এত কুয়াশা ছিল তাই খুব আবছা লাগছিল, তবে একটু তুলেছিলাম। সামনে হচ্ছে পাহাড়, আর এখান থেকে হচ্ছে আমরা গুড় নিচ্ছি, টেস্ট করলাম এই গুড়টা, বেশ ভালো খেতে। আগের বারের গুড়টা মানে আগে যেখানে দেখালাম তোমাদেরকে, সেই গুড়টা একদম ভালো ছিল না। তো এই দেখো এখানে গুড় তৈরি হচ্ছে, এই যে গুড় এখানে হচ্ছে তৈরি হচ্ছে। এই যে বড় বৌদি আমার গুড় বানাচ্ছে কত সুন্দর করে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক বাজছে সরস্বতী পুজোর জন্য। আর ওখান থেকে ফিরে আসার পর সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি, তাই বেশ খানিকক্ষণ পরে ভিডিও করছি, আর টানা লম্বা ঘুম দিয়েছি। তারপরে তোমাদের সাথে আবার বাকিটা একটু শেয়ার করছি। আর সরস্বতী পুজো আছে কালকে, কাল পরশু দুদিনই আছে, তো কবে কোন দিনকে পুজো করছো জানিও। আমরা ভাবছি সোমবারই করব। তো চলো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তোমাদেরকে বললাম আর একটা অন্য মন্দিরে যাব, সেখানে গিয়ে কেন ভিডিও করলাম না, সেটা হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির ছিল, সেখানে গিয়ে প্রণাম করলাম, বেশ ভালো লাগলো। ছিন্নমস্তা মায়ের মন্দিরে গিয়ে আর ভিডিও করিনি, অনেকেই জানো হয়তো, কারণ চলো ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, তখন সবাই খুব ভালো থেকো, টাটা।